আর এইটা হইতেছে দোলনা আগেকার আমলের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আর অনেক দিন ধরে ঘুরবো ঘুরবো বলে আসা হইতেছে না, আর আসছে ঢাকা থেকে আসছে আবিদ, আর আমাদের সাথে আছে তানবীর। তো আমরা আজকে যাব হচ্ছে মহেরা জমিদার বাড়ি, আর আমরা এখন এখান থেকে সেনজি নিয়ে চলে যাব। আর আমাদের সেনজি এখানেই থাইমা পড়ছে, কারণ এখন ট্রেন আসবে, এই জন্য লাইন আটকে দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন যে কোন দিক দিয়ে আসতে আসছে সেটা আমরা এখনো দেখতে পাই নাই। সরে দাঁড়াই ওইখান থেকে, সরে দাঁড়াও, এদিকে এদিকে দাঁড়াও। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন ট্রেনটা আসতেছে এমন খুব গতিতে। এটা হচ্ছে একবারে মেন লাইন দিয়ে যাচ্ছে, গাড়ি দেখতে পাচ্ছেন। আর আমরা প্রথমে ঢুকে গেলাম এই যে গেট, আর এটা হচ্ছে বিশাখা সাগর। এখানে হচ্ছে আগে সেলু ছিল কিন্তু এখন নাই। আর আমরা যাবো হচ্ছে এদিকে, ওই যেটা হচ্ছে প্রথম যে জমিদার বাড়িটা আছে এইটা। আর এদিকে দেখতে পাচ্ছেন ভিউটা কি সুন্দর গাইস, একদম চারদিকে ফুলের বাগান। আর এদিকে হচ্ছে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কত নিব্বা নিব্বি বসে আছে। আর এদিক দিয়ে হচ্ছে প্রত্যেকটা ফুল কি সুন্দর, এদিক দিয়ে কিছু ফুল ধরে নাই। আর এটা হইতেছে 2 নাম্বার ভবন, আর এইটা হইতেছে 3 নাম্বার ভবন। দেখতে পাচ্ছেন এই সামনে থেকে এরিয়া, কিন্তু এই এরিয়াটা মানে আজকে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে গিয়ে। আর এইটা এখানে হচ্ছে আগে ঝর্ণা ছিল, এখন মানে এরকম কিছুই নাই। দেখতে পাচ্ছেন এই যে একদম পচা পানি হয়ে গেছে এই জায়গায়। আগে এদিক দিয়ে ঝর্ণা ছিল, বাট এই যে এই জায়গায় হচ্ছে অনেক মানে আছে, মানে পশু পাখির স্থাপত্য বলতে এই যে একটা বাঘ, আর ওই যে ওইদিকে দোয়েল পাখি হয়। এটা হচ্ছে মঞ্চের মতো দেখতে, খুবই সুন্দর একটা ভবন ছিল, বাট এটা এখন মানে ঢোকা নিষেধ করে দিয়েছে। আর এদিকে একটা মিউজিয়াম আছে, আমরা মিউজিয়ামের ভিতরে চলে যাবো এখন। ও মাই গড। আর এটা হচ্ছে মিউজিয়াম, এটার ভিতরে অনেক পুরাতন জিনিস আছে, যেগুলা তাড়াতাড়ি আয়, জুতারাই খায়। আর যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোলনা আগেকার আমলের, কিন্তু দেখতে কিন্তু সেই মানে পুরো অসাম একদম। আর সব মানে রাজারা যে সব সকল জিনিস তারা ব্যবহার করতো, সেই সকল জিনিস এখানে দেখতে পাচ্ছেন একদম। এটা হচ্ছে পানদানি, এই যে এটা হচ্ছে পয়সা তাদের, মানে এইগুলা মুদ্রা তারা ব্যবহার করতো। এটা হচ্ছে সর্তা, কাঠের বিম। আর এই পাশে হচ্ছে হাড়ি পাতিল আছে, এই যে পাশে হচ্ছে ঝুনঝুনি, বদনা, ব্যবহৃত মোমপাত্র। আর এটা হচ্ছে সুরা গ্লাস, হুক্কা, এটা হচ্ছে বিড়ি খাইতো আর কি। সুরা গ্লাস, এটা হচ্ছে ব্যবহৃত কাঁসার পাত্র। এটা হচ্ছে পিতলের ঘন্টা। এই যে এটি তো আমার দরকার, কলের গান। আর যেটা হচ্ছে কলের গান, পুরাতন, আমি অনেক খুঁজতেছি কিন্তু পাইতেছি না কোথাও। এটা হচ্ছে কলের গান, এটা আগে ঘুরিয়ে গান বাজাইতো। এটা হচ্ছে প্লেট, বাসন, জগ, তরকাবাটি, আর অন্যান্য জিনিস আছে। এখানেও আছে দেখতে পাচ্ছেন কুপি, এটা কিন্তু এখন খুব রেয়ার কুপি। আর এটা কি, এটা হচ্ছে পিতলের মোমপাত্র। তারপরে এখানে হচ্ছে গান আছে, রাইফেল। এপাশে আছে মর্টারটি, পিস্তল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যারেল, এসএমসি। এখানে কি, এখানে হচ্ছে পুলিশদের মানে স্বাগত জানানোর জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলি। এই পাশে হচ্ছে এই যে মেশিন গান, এসএমজির, বুলেট সহ এই যে সেল। আর এগুলো হচ্ছে বুলেট। ময়না খাইছ? এই ময়না, আর এটা হইতেছে হরিণের মানে জায়গা, যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ হরিণ এখানে আছে। অনেকগুলো হরিণ আছে, ছাও হরিণও আছে এখানে দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জোন, যেখানে নাগরদোলা, তারপরে চরকি দোলা। এইদিকে হচ্ছে ট্রেন। একটা হরিণ আমাদের দেখে এগিয়ে আসছে এইদিকে।
এই দেখতে পাচ্ছেন এখানে খরগোশগুলো দাঁড়িয়ে আছে খাওয়ার অপেক্ষায়, কিন্তু কেউ খাবার দিচ্ছে না। আর এটা হচ্ছে পাশরা পুকুর, আর এদিকে মানে বসার একটা ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। এই যেখানে স্টল আছে ছোট, আর কি সুন্দর সুন্দর মাছ, গোল্ডেন ফিশ গুলো এদিকে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন খাবার দিলে কিন্তু উপরে আহে, দেখতে পাচ্ছেন গাইস, গোল্ডেন ফিশ। এই যেখানে এক ঝাঁক আছে, প্রচুর মাছ, গোল্ডেন ফিশ এদিকে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মানে মাছ মিডল পয়েন্টে একদম সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, আশেপাশে আর অনেক কিছু আছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।